This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই চাকরিটা না থাকলে এখানে অনেকে আছে যাদের সংসার ভেসে যাবে। আপনারা এই 2-3 দিন থেকে অনেক ক্যান্সার পেশেন্ট দেখেছেন, অনেকে আছেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সিঙ্গেল মাদার, তাদের অবস্থা কি হবে এইগুলো নিয়ে প্রত্যেকের ভাবনা চিন্তা করা উচিত, যেটা কেউ করছে না। আজকে 2 ঘন্টা বিকাশ ভবন ঘেরাও হয়েছিল বলে সেখানে কার কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আজ 1 বছর ধরে কত মানুষের মিসক্যারেজ হয়েছে, কত ম্যাডামের মিসক্যারেজ হয়েছে, কত টিচারের বাবা মারা গেছেন, কত টিচার পাগল হয়ে গেছেন, এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না। যেগুলো বলা উচিত এগুলো হচ্ছে না, এগুলো হবে, এরপর থেকে আলোচনাও হবে। আর দ্বিতীয়ত আবার বারবার বলছি যে আগামী সোমবার অবধি আমরা দেখে নেব যে আমাদের সঙ্গে সরকারি তরফ থেকে কেউ দেখা করছেন না। যদি দেখা না করেন সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর একটা আন্দোলনের দিকে আমরা যেতে পারি। যে অলরেডি 3 দিন হলো আমরা চিঠি দিয়েছিলাম, ইমেল করেছিলাম, চিঠি আমরা দিয়েছিলাম আজ শিক্ষামন্ত্রীকে। আজকে আমরা আবার চিঠি দেব। আমি ধরে নিলাম যে ওই চিঠিটা উনি হয়তো দেখতে পাননি, আমরা জানিয়েছি চিঠি দেওয়া হয়েছে, রিসিপ্ট কপি আমাদের কাছে, তারপরে আমরা ধরে নিচ্ছি যে হয়তো ওই চিঠি ওনার কাছে পৌঁছয়নি। তাই আজকে প্রেস কনফারেন্স করে আবার বলছি যে আমরা আজকে আবার একটা পুনরায় চিঠি দেবো ওনাকে, এডুকেশন মিনিস্টারকে, এবং সোমবার অবধি আমরা ওয়েট করব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করবো এখান থেকে। সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে 17 দফার দুর্নীতি হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে, এই 17 দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ আমরা যারা, কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, আমরা যোগ্য। আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে 2টো MA ফাইল হয়েছিল, একটা র্যাঙ্ক জাম্প দুর্নীতির একটা অংশ, আর একটা যারা OMR মিসম্যাচ, এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে MA ফাইল করেছিল, এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না, এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না। অর্থাৎ এখান থেকে প্রকারান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য। এই দাবিটা আমাদের বরাবরই ছিল, এই দাবিটা থাকছে। আমরা হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি, আমরা যেহেতু যোগ্য, আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ, অহিংস এবং শিক্ষক সুলভ ছিল, তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আপাতত এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই, কিন্তু এর মানে এটা নয় আমরা আন্দোলন স্থগিত করছি। আমরা আমাদের পরবর্তী যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব, আমরা পুনরায় আবার সেই রকম পরিকল্পনা করে আমরা আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমরা রাখবো, এটাই কিন্তু আমাদের কথা। গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ, এটা আমরা চালিয়ে যাব, সাথে তাদের প্রোটোকল মেনটেন করব। এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম, চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই, আমরা আলোচনায় বসতে চাই। তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম লিখিত, সেটা রিসিপ্ট কপিও আছে, তারপরেও আমরা এখনও রেসপন্স পাইনি। আমরা এখনও আশা করছি, আমরা আশাবাদী ওনাদের সঙ্গে বসতে চাই, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই, আমাদের দিশা দেখার জন্যে, যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে। আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্যে। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গতকালকেও যে MA ফাইল হয়েছে বা উঠেছে, তাতে যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। এর আগে আমাদের স্যালারির সময়তেও দেখেছি যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কারা কারা যোগ্য, এই বিষয়টা অলিখিতভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি, কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি। আমরা যে আনটেন্টেড, আমরা যে যোগ্য, এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি, সেটা অফিসিয়ালি পাইনি। এটা পাওয়ার জন্যে আমরা আশা করব যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন। এবং তাহলে আছে 19,000 প্লাস, এই 19,000-এর মধ্যে যদি 200 জনকে নিই তাহলে 19,000-কে কীভাবে নেব, তার জন্য রোটেশনালি একটা ব্যবস্থা করব। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে, তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেব আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে, যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব। আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না, আমরা সেই অবস্থানে জানেন গতকালকে কলকাতা হাইকোর্টের একটা জাজমেন্ট, সেখানে বলা হয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছে সেটাকে স্থানান্তরিত করে বিকাশ ভবনের অপোজিটে একটা সাইড, যেটা ময়ূখ ভবনের যে বাস স্টপেজ ওই লাগোয়া একটা জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হয়েছে। যেহেতু এখানে রোড আছে, লোকজনের যাতায়াতের অসুবিধা এবং অফিস স্টাফ যারা আছে তাদের অসুবিধাটা মাথায় রেখে এটা বলা হয়েছে। তো হাইকোর্টের এই রায়টাকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং সেই রায়টাকে মেনে নিয়েই আমরা গতকালকে সন্ধ্যাবেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের মারফত আমরা
সমস্ত জায়গা যে জায়গাগুলোকে অপশন যেগুলো আছে যে স্থানান্তরিত করার যে বিষয়টা আছে দেখে এসেছি। সেক্ষেত্রে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে গতকালকে আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বইমেলা যে প্রাঙ্গণ, বইমেলা প্রাঙ্গণের অপোজিটে রাস্তা লাগোয়া যে জায়গাটা আছে, একটা জলের ট্যাপ আছে, ওই ট্যাপের সামনের দিকটা যেটা করুণাময়ীর দিকে যে জায়গাটা স্পেসটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এছাড়া হাইকোর্টের জাজমেন্টে কিন্তু এটা পরিষ্কার করে বলা আছে যে মিউনিসিপ্যালিটি যারা আর কি ওখানে অবস্থান বিক্ষোভ চালাবে তাদের জন্য তাদের যাতে স্বাস্থ্য দিকটা যাতে দেখা হয়, অসুস্থতার জায়গাটা তৈরি না হয়, তারা যাতে শান্তিপূর্ণভাবে অবস্থান চালাতে পারে। উপরে শেড, বায়ো টয়লেট, জল, এমনকি আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে এটাও আমরা দাবি করব যে অবশ্যই যাতে ইলেকট্রিসিটির ব্যবস্থাটা করা হয়। সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, এমনকি আমরা জানিয়েছি যখন কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা যখন করা হবে তখন আমাদের মঞ্চকে জানাবে পুলিশ প্রশাসন। আমাদের মঞ্চ থেকে কয়েকজন সেখানে গিয়ে বিষয়টা দেখে যে ব্যবস্থাটা যেটা হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং 200 জন, কমপক্ষে 200 জনের কথা বলা হয়েছে রোটেশন ওয়াইজ, সেই 200 জন যাতে সুস্থভাবে থাকতে পারে এবং রাতে ঘুমোতে পারে সেই বিষয়টা এনশিওর করতে হবে। আজকে আমরা এখানে যে এতদিন ধরে ধর্ণা দিচ্ছি তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি। রাজ্য সরকারি দুর্নীতি অর্থাৎ সরকারি আধিকারিকদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই অবস্থা, মানে আমরা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছি। শুধু তাই নয়, আমরা মনে করি যে কোর্টও আমাদেরকে ন্যায় দিতে পারেনি, আমরা কোর্ট থেকেও ন্যায় পাইনি। এতগুলো মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও তাদেরকে যে আজকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, আমরা তার জন্য কোর্টকেও দায়ী করছি। এবার যেহেতু পরিস্থিতি এই যে আমরা বিচার বিভাগের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, আমরা সরকারের কাছ থেকেও ন্যায় পাচ্ছি না, তাই আমরা ঠিক করেছি এবার আমরা যারা আইন প্রণয়ন করেন অর্থাৎ যারা এমপি আছেন তাদের কাছে আমরা যাব, অ্যাপ্রোচ করব। কেন? যাতে তারা আমাদের বিষয়টা পার্লামেন্টে তোলেন, নেক্সট অধিবেশনে তোলেন, এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে তাদের ভাবনা চিন্তা কি তারা যেন সেখানে বলেন। আমরা তাদেরকে সেই জায়গাটায় পাশে চাইছি, কারণ কোনো আইন বানানো যায় কিনা বা অন্য কোনো বিষয় এইটা নিয়ে আলোচনা করা যায় কিনা, এই ব্যাপারগুলো যেন ওরা ওখানে তোলেন, এইটা আমরা চাইছি। আমরা আজ থেকে চিঠি দেওয়া শুরু করব, প্রত্যেককে, যত এমপি আছেন প্রত্যেককে চিঠি দেওয়া শুরু করব, এবং আমরা চাইবো যে তারা আমাদের হয়ে পার্লামেন্টে এই কথাগুলো তুলুক, সেটা আমরা চাইবো। প্রয়োজনে দরকারে সেই চিঠিগুলো কাকে কি দিচ্ছি আমরা আপনাদেরকে পরে শেয়ারও করে দেবো, সেটাও আমরা করতে পারি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেল এডুকেশন মিনিস্টার এখনও আমাদের সঙ্গে দেখা করেননি, বা কোনো মিনিস্টারই আমাদের সঙ্গে এখনও পর্যন্ত দেখা করেননি। আজকে শনিবার, আমরা আগামী সোমবার অবধি দেখে নেব। আপনারা জানেন যে গত 15 তারিখে আমরা একটা বৃহত্তর আন্দোলন করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনই মানে ধর্ণা দিয়ে যাচ্ছি এখানে, আমরা কিন্তু কোনো রকম আন্দোলনের কর্মসূচি রাখিনি। কিন্তু সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে সরকারের তরফ থেকে দেখা করা না হয় তাহলে সোমবারের পর আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের কথা ভাবতে পারি, এটা অগ্রিম আমরা জানিয়ে রাখলাম। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে আমাদের মধ্যে। আমরা কিন্তু খুব আশাহত আবারও, কারণ সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু রিপ্লাই আমরা পাইনি। শুধুমাত্র যেটা পেয়েছি ফুটেজ পেয়েছি। আমরা কিন্তু প্রচারে আসতে চাই না, অনেক দিন থেকে আমরা কাজ করছি, প্রচারে আসতে চাই না। আমরা যেটা চাই চাকরি বাঁচানোর লড়াইটা যেন সার্থক হয় এবং সরকার যাতে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বসে এবং আমরা কি কি ভাবছি, আমাদের লয়াররা কি কি ভাবছে সেই ব্যাপারটা তাদেরকে বলা এবং তাদের লয়াররা সেটা সেভাবে যাতে স্টেপ নেয় সেই বিষয়টা আলাপ আলোচনা বসতে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পজিটিভ দিকটাই কিন্তু আমরা এখনো পাইনি। বিষয়টা দেখুন, আন্দোলন যে ব্যাপারটা সেটা আমরা এখন আমাদের যে সংগঠনটা খুব ছোট সংগঠন, এখানে যারা অ্যাক্টিভলি কাজ করছে সেটাও খুব কম, এবং আমাদের যে রিভিউ ফাইলিং এর যে কাজটা চলছে সেটা অনেক বড় কাজ। সেই জায়গায় আমরা কিন্তু সবসময় আন্দোলনে অ্যাক্টিভ থাকতে পারছি না। সেই জায়গায় আমরা লিগাল অ্যাসপেক্টে আমরা কিন্তু প্রথমে যখন আমরা সংগঠন আলাদা করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম আমরা লিগালি মুভ করব এবং লিগালি থাকবো। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য সংগঠন যেটা করছে আন্দোলনের ব্যাপারে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না, থাকবেও না, এবং সেটা অন্য একটা সংগঠন কেসটা করেছিল, সেই রেসপেক্টে হাইকোর্ট রায় দিয়েছেন এবং সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে না। তবে আন্দোলন থেকে সরে যাচ্ছি তা নয়, কিন্তু আমরা আন্দোলনে থাকবো, মানে এই নয় যে আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি।